আপনারা জানেন যে সোনাম ওয়াংচুক ২৬ দিন পর তিনি গতকাল প্রায় মাঝরাতে তিনি অনশন তুলে নিয়েছেন। মধ্যরাতে তারপর প্রধানমন্ত্রী বিবৃতিও দিয়েছেন। কেন্দ্রের নতুন কড়া বিল আনার সিদ্ধান্ত হয়েছে। ককরোচ জনতা পার্টি নেতাদের সঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক হয়েছে এবং এই সব কিছুই কিন্তু ঝড়ের গতিতে হয়েছে, কিন্তু শেষ হইয়াও হইল না শেষ। रिक्वेस्ट मेरी रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर। धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे। फिर हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे। মিটিং হলো কিন্তু আরশোলা সাফ হলো না। মুম্বাই, পুনে, পাটনায় যে ছবি দেখা গিয়েছিল দেশের বিভিন্ন রাজ্যের মতো কলকাতাও উত্তাল হয়ে ওঠে আজ। ককরোচ জনতা পার্টির মিছিলের অনুমতি পুলিশ দেয়নি। অগত্যা বিভিন্ন বাম ছাত্র সংগঠনের যে মিছিল ছিল সেই মিছিলে তাদের প্রতিনিধিরা যুক্ত হয়ে যান। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল চলে। সেই মিছিলের বিভিন্ন সময়ের ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, তুমুল উত্তেজনার ছবি আপনাদের দেখাচ্ছি। এই নিট বিতর্কে যে আন্দোলন, সে আন্দোলনে তুলকালাম কলকাতা। তুমুল বিক্ষোভ, উত্তেজনা পরিস্থিতি সামলাতে পুলিশের তৎপরতার ছবি দেখাচ্ছে আলাদা আলাদা। এই মুহূর্তে 5টা ভিজুয়াল দেখছেন আপনারা। বিক্ষোভ থেকে ইট, বোতল, কেউ বা কারা ছড়ে পুলিশের ঘেরাটোপের ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সহকর্মী দীপঙ্কর দাশগুপ্ত গুরুতর আহত হয়েছেন, আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম। এই মুহূর্তে এসএসকেএম ট্রমা কেয়ারে দীপঙ্করের চিকিৎসা চলছে। দূরের সেলাই পড়বে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই মুহূর্তে সিচুয়েশনটা আমি একবার জেনে নেব। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন সেখানে। সুজয়, এখন সিচুয়েশন কি? আমি আরও একবার জানতে চাইবো যে আজকে যে মিছিল ছিল, যে মিছিলের জন্য ধুন্ধুমার পরিস্থিতি হয় আমরা দেখতে পারি। আবার এটাও জানা যায় যে গতকাল থেকেই দেখছি যে একটা ফেসবুকে একটা পোস্ট যেখানে দেখা যাচ্ছে আজ রাতে রাত দখল বা ওই রাত জাগো একটা কর্মসূচিও কেউ বাকার নিয়েছে, ফলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভিড় বাড়ার সম্ভাবনাও রয়েছে। এক্স্যাক্টলি এই মুহূর্তের সিচুয়েশনটা কি? দেখো শুভজিৎ, নতুন করে আর ভিড় বাড়েনি। যারা রানী রাসমণি অ্যাভিনিউতে যারা দীর্ঘক্ষণ আমরা দেখছি প্রায় গত 1 থেকে 1.5 ঘন্টা ধরে যারা বিক্ষোভ দেখছিলেন, যারা স্লোগান দিচ্ছিলেন, তারাই রয়েছে। নতুন করে আর ভিড় বাড়েনি। ফলে রাত দখল হবে কিনা বা তারা রাত জাগবেন কিনা সেটাও তাদের বক্তব্যে স্পষ্ট নয়। যারা মূলত আজকের কর্মসূচির ডাক দিয়েছিলেন, বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিওএফআই এদের তরফ থেকে মূলত ডাক দেওয়া হয়েছিল। ককরোচ জনতা পার্টি তাদের যে কর্মসূচি সেটাকে পুলিশ মান্যতা দেয়নি, তবে তাদের বেশ কয়েকজন সমর্থককে আমরা দেখতে পেয়েছি প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে তারা যোগ দিয়েছিল। কর্মসূচি তারা এখন শেষ ঘোষণা করবেন নাকি তারা রাতে এই জায়গাতেই রানী রাসমণি অ্যাভিনিউতে থাকবেন সেই বিষয়টিও স্পষ্ট নয়। তবে পুলিশের তরফ থেকে সব রকম বন্দোবস্ত করা হয়েছে। এবং যেমন কিছু সময় আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল যে একদিকে আন্দোলনের বা এই ছাত্র যুবদের কর্মসূচি থেকে আমরা যেমন দেখেছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ তারা উগরে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চেয়েছেন, সেই দাবিতে যেমন তারা রয়েছে, কোথাও একটা গিয়ে সংবাদ মাধ্যম এবং পুলিশকেও টার্গেট করা হয়েছিল বা সফট টার্গেট করা হয়েছিল। বারবার আমরা দেখছি আমাদের সহকর্মী দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র তারা গুরুতর জখম হয়েছেন। সংবাদ মাধ্যমের ক্যামেরা, একাধিক সংবাদ মাধ্যমের ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, জল ঢেলে দেওয়া হয়েছে। একটা পরিস্থিতি, অর্থাৎ তারা যেটা বলতে চাইছে সেই বক্তব্য যদি না দেখানো হয় বা না বলা হয় বা তাদের সুরে সুর না নেওয়া হলে কিন্তু তারা বেসুরো গিয়েছেন, কার্যত তারা বেসুরো মন্তব্য করেছেন। মহিলাদের হেনস্থা করা হয়েছে, পুলিশকে লক্ষ্য করে কটু কথা বলা হয়েছে। আমরা লাগাতার কিন্তু এই ছবিটা দেখলাম। এখনও দেখতে পাবে যে বেশ কয়েকজন এখানে রয়েছে। একবার আমি দেখতে যাবো যে ছবিটা, আমি পিসিআর কেবল ফুল স্ক্রিন করে ছবিটা দেখাতে। তারা ম্যাটাডোরে আপাতত সেই জমায়েতটা রেখেছেন, তারা নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। এখন তার সাংবাদিক বৈঠকও করা। একদমই সেই ছবি আমরা দেখলাম। আমার সহকর্মী সুজয় সেই ছবি দেখাচ্ছিলেন। এই মুহূর্তে ধর্মতলা চত্বর তার পরিস্থিতি, কিছুক্ষণ আগে যে ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল, এই মুহূর্তে অনেকটাই সেই পরিস্থিতি থিতু হয়েছে, শান্তিপূর্ণ। সেই ছবি আমার সহকর্মী সুজয় তুলে ধরলেন। আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির। আমি যদি 3 ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন? একজন মহিলার পা কেটে গেল, পা বাদ গেল, ভুল চিকিৎসা।
আমরা তো বিষয়টা তুলব, বিধানসভাতেও তুলব। গত জানুয়ারি মাসে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মডেল ক্যাম্প তৈরি করা হয়েছিল ফলতার হরিণডাঙ্গার এই মাঠে। সেবাশ্রয় ক্যাম্প তালাবন্ধ অবস্থায় রয়েছে, ওইটা খুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ হবে। সেবাশ্রয়ের পা কাটা গেছিল, হাত কাটা গেছে, কিন্তু সাংসদের লজ্জায় মাথা কাটা যায়নি। আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া, তো উপকারটা কার? মানুষের। দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত। করতে চেয়েছিলেন একটা মডেল, আর সেই মডেলে মেডেল দূরের কথা, তৃণমূলের যুবরাজের কপালে তিরস্কার জুটছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপির ঈর্ষার কথা বলবেন? রাজনৈতিক ঈর্ষা? ডায়মন্ড হারবারের সাংসদ তা বলতেই পারেন, কিন্তু জোর গলায় অভিষেক এটা কি বলতে পেরেছেন যে সেবাশ্রয় ডায়মন্ডের বিচ্ছুরণই বিজেপির চোখ ঝলসে দিয়েছে? সব অভিযোগ মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত? না, অভিযোগ ওঠার পর থেকে সেবাশ্রয় নিয়ে একটি কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি। বড় মুখে কিছু বলার মতো তার সত্যিই কিছু নেই। সেবাশ্রয়ে হীরের দুটি নেই, উল্টে নকল হীরেতে লোকজনের মোহভঙ্গ হয়েছে। এই কদিনে শুধু সেবাশ্রয় নিয়ে একগুচ্ছ অভিযোগ সামনে এসেছে। যেখানে সেবা দেওয়ার কথা সেখানে, যেখানে পরিষেবা দেওয়ার কথা সেখানে হয়নি সেগুলো। শুক্রবার বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য শিবির নিয়ে গুরুতর অভিযোগ আনলেন দেবাংশু পণ্ডা। চৌঠা মের পর বিজেপি কর্মীদের সেবা, কোট আনকোট সেবা করার জন্য নাকি ওই শিবির রেখে দেওয়া হয়েছিল। একবার শুনুন। খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, যেখানে ফলতায় বিভিন্ন ছেলেরা খেলাধুলা করে, কসরত করে বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় যায়, সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে। এবং সেই সেবাশ্রয় ক্যাম্প তালাবন্ধ অবস্থায় রয়েছে। লোকের মুখে শোনা যাচ্ছে 4 তারিখ 12টার পরে নাকি ওখানে বিজেপি যারা করতো তাদের নিয়ে এসে সেবা করা হতো। সেই জন্য সেবাশ্রয় ক্যাম্পগুলো রেখে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে খুঁজে পাওয়া যায়নি। স্যার, এখানে স্যার আমার বলার, স্যার এই বিষয়ে যদি স্যার মুখ্যমন্ত্রী বিবৃতি দেন তাহলে খুব ভালো হয়। ফলতার বিজেপি বিধায়ক কোট আনকোট কোন সেবার কথা তিনি বলছেন আশা করি আপনারা বুঝতে পারছেন। বিজেপি কর্মীদের ওই শিবির নিয়ে গিয়ে ধোলাই করা হতো, পেটানো হতো, মানে এরকম পরিকল্পনা ছিল। এরপর যে প্রশ্নটা স্বাভাবিকভাবে ওঠে সেটা হলো, রাজ্যে পালা বদল হয়েছে, 2.5 মাসের বেশি হয়ে গেল, বন্ধ করে থাকা ওই শিবিরের ম্যারাপ কেন ভেঙে দেওয়া হলো না? সরকারি মাঠ দখল করে শিবির অভিযোগ পেয়েও বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে না কেন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন? কোথায় বাধা? ফলতার বিধানসভায় বিধায়ক তিনি জানিয়েছেন, ফলতার বিধায়ক তিনি বিধানসভায় স্পষ্ট করে জানিয়েছেন যে 24 লক্ষ টাকা নাকি খরচ। একটি শিবিরের প্যান্ডেল খুলতে 24 লক্ষ টাকা খরচ কি করে? এটা শুনে অনেক প্রশ্ন সামনে আসে, আমি আর আলাদা করে করছি না সেই প্রশ্নগুলো। জেলা প্রশাসনের তরফ থেকে তেমনটাই নাকি বিজেপির বিধায়ককে জানানো হয়েছিল বলে তিনি বলেন। পিএম সাহেবকে বলেছিলাম, উনি বলেছিলেন, পরে আমাকে জানিয়েছিলেন ওইটা খুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ হবে। 24 লক্ষ টাকা খরচ হবে। জানুয়ারি মাসে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মডেল ক্যাম্প তৈরি করা হয়েছিল ফলতার হরিণডাঙ্গার এই মাঠে। বিডিও অফিসের মাঠ হিসেবে পরিচিত এই মাঠটি একেবারেই কলকাতা মেডিকেল কলেজের আদলে দ্বিতীয় দফার সেবাশ্রয়ের এই মডেল ক্যাম্পটি তৈরি করা হয়েছিল। ইট, কাঠ, পাথর, লোহা দিয়ে তৈরি করা হয়েছিল। একেবারে অত্যাধুনিক কায়দায় একেবারে এই ক্যাম্পটি তৈরি করা হয়েছে এবং প্রায় 6 মাস কাটতে চলল। এই ক্যাম্পটি কিন্তু খোলা হয়নি। একেবারে মাঠের ওপর একেবারে জবরদখল অবস্থায় পড়ে রয়েছে। গোটা মাঠটা আগাছায় পরিপূর্ণ হয়ে রয়েছে। একেবারে ক্যাম্পের যে দরজা গেট রয়েছে সেটি কিন্তু একেবারে তালা লাগানো, এবং মাঠের উপরে যে নোংরা আবর্জনার ফলে এলাকার ছেলেরা কিন্তু এই মাঠে খেলাধুলা করতে পারছেন না। আমরা একদমই খেলাধুলা করতে পারছি না, এবং আশেপাশের গ্রামের বেশ কয়েকটা গ্রাম থেকে ছেলেরা এখানে এসে ভাগ ভাগ করে খেলতো, যেহেতু এটা বিশাল বড় মাঠ, খেলতে একদমই পারছি না, এই সমস্যাটা হচ্ছে। এবং ভোরবেলা বিশেষ করে যারা আর্মির এবং পুলিশের ট্রেনিংয়ের জন্য দৌড়ায়, এই মাঠটা যথেষ্ট বড় রাউন্ড এবং তারাও দৌড়টা প্র্যাকটিস করতে পারছে না। মাঠের উপরে চেকার্স পাতা হয়েছে এবং এই চেকার্সের উপর দিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মডেল ক্যাম্পের উদ্বোধন করেছিলেন। সঙ্গে ছিলেন ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর এখানে ছিল, কোনো কিছু বললেই তিনি আমাদের তুলে নিয়ে যে অত্যাচার করার ভয়ে কেউ মুখ খুলে নেয় এতদিন। এই মাঠটা কি ক্লাবের মাঠ নাকি সরকারি মাঠ? এই মাঠটা সরকারি মাঠ, বিডিও অফিসের আন্ডারে আছে। এটা জাহাঙ্গীরের নেতৃত্বেই তৈরি হয়েছিল, কেন উনি ফলতার সভাপতি। এখানে সবসময়তে ওনাকেই এসে এই কাজ দেখাশোনা করতে আমরা দেখতে পেতাম। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন সেবাশ্রয়ে কত রকমের সেবা চলতো। অভিযোগ এমনটাই। গতকাল শনিবার
যেটা মাফ করবেন, আগামীকাল শনিবার বিধানসভায় এই সেবাশ্রয় নিয়ে একটা বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং কালীঘাটপন্থী তৃণমূলের মুখর নেতা কুণাল ঘোষ তিনি কিন্তু যদিও মনে করছেন যে একতরফা টার্গেট করা হচ্ছে না অভিষেককে, অর্থাৎ এই সেবাশ্রয় নিয়ে যে ধরনের একেবারে সেবাশ্রয়ে আশ্রয় পেলে কোন কোন ক্ষেত্রে পরিষেবা মিলবে তা নিয়ে যত বড় বহর ছিল সেটা কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায়নি। সেবার নামে সেখানে যা চলেছে সেটা এক কথায় একেবারেই সেবা নয়। আক্রান্ত টিভি9 বাংলার সাংবাদিক এই গোটা ঘটনার নিন্দা করলেন শুভেন্দু অধিকারী, শুনবো। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই।